আমি আসলে সিনেমার আর্টিস্ট বলেন বা টেলিভিশন আর্টিস্টদের মাঝেই থাকি এবং আমার ছোট থেকে বেড়ে ওঠে যেহেতু মিডিয়া অঙ্গনে, আমি আসলে কখনোটা ফিল করি না যে আমি এই অঙ্গনের, আমি এখানে কাজ করছি বা আদার্স কারোর সাথে আমার পরিচয় নেই। আমার সবার সাথেই খুব ভালো সম্পর্ক। যেমন আজকে সকালে কিন্তু আমি আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গেছি সাকিব ভাইয়ের একটা ইন্টারভিউ দেখার জন্য। সাকিব ভাই এবং পূর্ণিমা আপার, আপনারা দেখেছেন নিশ্চয়ই একটা বেসরকারি চ্যানেলে। তো আমি পুরোটা ইন্টারভিউ শোনার জন্য যেহেতু আমি সময় পাই না, আমি আর্লি মর্নিং উঠে 1 ঘন্টা আগে উঠেছে যে আমি পুরোটা ইন্টারভিউ শুনবো। তো এই যে দেখেন, আমার কাছে মনে হয় যে যারা আমাদেরকে আসলে ইন্সপায়ার করে, যেমন তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো এই যে ইন্টারভিউটা পুরো শুনলাম, অনেক কিছু জানলাম, বুঝলাম, শিখলাম, শেখার তো কোনো শেষ নেই। সো আমি যে অঙ্গনে কাজ করি সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। একদিকে বুবলি, একদিকে অপু বিশ্বাস, দুজনের সাথে আপনার ভালো সম্পর্ক। অপু বিশ্বাস সম্পর্কে কি বলবেন, বুবলি সম্পর্কে কি বলবেন? অপুদি তো আমার খুবই প্রিয় একজন নায়িকা, এটা আমি এর আগেও অনেক ইন্টারভিউতে বলেছি। তিনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন এবং এত বছর ধরে কাজ করছেন, এটা সত্যি অনেক ইন্সপায়ারিং। আর বুবলি আপু তো যখন থেকে কাজ শুরু করেছে, সে যেহেতু আগে নিউজ প্রেজেন্টার ছিল, আমি সেম চ্যানেলে আবার উপস্থাপক হিসেবে অনেক বছর কাজ করেছি। তো মেকআপ রুমে অনেক সময় আপুকে নিয়ে কথা হতো, বুবলি আপুকে। তো তখন অলরেডি উনি নায়িকা হয়ে গেছেন। সো উনার প্রশংসা শুনেছি, কাজ শুরু করার পরও দেখেছি ভালো মানুষ। এখন তিনি মা হয়েছেন, তো তার জন্য শুভকামনা। না, মজার ব্যাপার হচ্ছে সাকিব ভাইয়ের সাথে যখন আমার দেখা হয়েছে, ক্লোজ টু ক্লোজ কথা হয়েছে, তখন উনি মজা করে বলছিলেন যে দুজনের সাথেই তুমি খুব ভালো সম্পর্ক মেনটেন করো, মানে খুব ফান করে বলছিল। সো আমি বললাম যে আসলে কাজের সাথে করতে হয় প্রফেশনালিজম। তো সে বলছিল গুড গুড, এটা খুব ভালো যে প্রফেশনাল থাকা। আসলে এই মিডিয়াতে না কেউ কারো না ভাইয়া, তারপরও কিছু সম্পর্ক থাকে যে রক্তের সম্পর্ক না হওয়ার পরও অনেকটা কাছের হয়ে যায়। যেমন আমার মিডিয়া অঙ্গনে কিন্তু একটা ছোট্ট সার্কেল আছে, আপনি দেখবেন আমরা সবসময় একসাথে থাকি, একসাথে ওঠা বসা করি, একসাথে প্রোগ্রামে যাই, আমরা একে অপরের সাথে দুঃখ শেয়ার করি, একে অপরকে গাইড করি। যেমন আমি কিন্তু অনেক পরে এসেছি, অন্যান্য যারা আমার আরো অনেক সিনিয়ররা আছেন তারাও কিন্তু অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে যে এরকম হচ্ছে কি করব। আবার আমি কিন্তু ওনাদের কাছ থেকে গাইড নিয়ে যাচ্ছে এই কাজটা কি আমার করা ঠিক হবে বা এখানে যাব কি পড়বো।